ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় বরং নির্মূল করতে হবে, এমনটাই বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 19 ফেব্রুয়ারি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের তারুণ্যের উৎসব আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেছেন। তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসেও দেখা যায় এমন বার্তা। এর আগে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে আওয়ামী লীগ নিষিদ্ধের। সামাজিক মাধ্যমে দেখা গেছে ব্যান আওয়ামী লীগ হ্যাশট্যাগ। প্রকাশ্যে এসেছে শেখ হাসিনা আমলের আয়নাঘরের বর্বরতার চিত্র। জাতিসংঘের হাতে এসেছে আওয়ামী লীগ সরকারের গণহত্যার প্রমাণ। এখন বিভিন্ন মাধ্যমে একটাই দাবি, রাজনীতির মাঠে আসবে না আওয়ামী লীগ। পৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা। একটি দেশের স্বৈরশাসকের পতনের পর থেকেই পলাতক মসজিদের ইমাম থেকে শুরু করে স্কুল শিক্ষক, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহু সদস্য, দলের প্রধান থেকে শুরু করে একযোগে পালিয়েছেন কেন্দ্রীয় এমনকি তৃণমূল পর্যায়ের নেতারাও। লাপাত্তা হয়েছেন বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। শুনতে রূপকথার গল্পের মতো মনে হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্যের খেতাব জিতেছিল বাংলাদেশ। পুরনো একটি রাজনৈতিক দল গত 1.5 যুগেরও বেশি সময় আঁকড়ে ধরে রাখা ক্ষমতা, সীমাহীন দুর্নীতি, গুম, খুন, অর্থ পাচার। এরপর অভ্যুত্থানের মুখে নাটকীয় পতন। এমন পরিণতির কথা হয়তো কল্পনাতেও ভাবতে পারেনি দলটির কেউ। কোটা সংস্কারের দাবিতে শুরু হলো আন্দোলন। এরপর শেখ হাসিনার এক বক্তব্যে উত্তাল হলো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ এবং তৎকালীন পুলিশের নির্মমতায় রাস্তায় নেমে এলো দেয়ালে পিঠ থেকে যাওয়া হাজারো মানুষ। এরপরে এলো সেই কাঙ্ক্ষিত 5 আগস্ট। গণবিস্ফোরণের মুখে পদত্যাগ করে দেশ ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধরপাকড়ের মিশনে আটক হলেন আওয়ামী লীগের বহু নেতা, অনেকে এখনো রয়েছেন পলাতক। গত বছরের 8 আগস্ট দেশের দায়িত্ব গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে। নিষিদ্ধ হলো ছাত্রলীগ, তবু থেমে থাকলো না দেশকে অস্থির করার পায়তারা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের উস্কানিমূলক বক্তব্যে উঠল প্রতিবাদের ঝড়। জোরালো হলো আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। এর আগে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন, বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণ হওয়ারই কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করবে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।